হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গরমে একটি স্পেশাল রেসিপি। তা হলো ইয়ামি ইয়ামি আম মাখা রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে কাঁচা আম। প্রথমে এগুলো খোসা ছাড়িয়ে নেব। আর আমগুলো কিন্তু একদম টাটকা, গাছ থেকে সবে পেরে নিয়ে আসা হয়েছে। এই দেখো, প্রথমে খোসাগুলি ছাড়িয়ে নিয়েছি। আর আমগুলো কিন্তু খুবই মিষ্টি ছিল, আর এটা কাঁচা মিঠা আমের মতো ছিল। এই দেখো, এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার গ্রেটার দিয়ে এগুলোকে প্রথমে গ্রেট করে নেব। এই দেখো, এভাবে ঠিক গ্রেট করে নিতে হবে। একটা আম গ্রেট করা হয়ে গেছে, বাকি দুটো আমও কিন্তু একইভাবে গ্রেট করে নেব। বেশি পাকা আম হলে তোমরা কিন্তু হাতেও চটকে নিতে পারো, তবে আম মাখাটা একটু এ ধরনের শক্ত শক্ত থাকলেই বেশি খেতে ভালো লাগে। 3টে আমই আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে চিনি। আবারও বলছি, আমটা খুবই মিষ্টি ছিল, তাই খুব বেশি চিনি আমি দেইনি। তোমাদের আমটা টক টক হলে একটু বেশি চিনি ব্যবহার করবে। দিয়ে দিচ্ছি লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে। আমি খুব বেশি ঝাল দেইনি, এখানে খুব সামান্য 2টো লঙ্কা ব্যবহার করছি, তবে লঙ্কাগুলো কিন্তু বেশ ঝালই ছিল। আর দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা। তোমাদের কাছে যদি ধনেপাতা না থাকে তাহলে কিন্তু তোমরা এর মধ্যে লেবু পাতাও দিতে পারো। দুটো দুরকম স্বাদ, তবে দুটো খেতেই কিন্তু বেশ ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুন্দি। আম মাখায় কাসুন্দি না দিলে কিন্তু খুব একটা জমে না, তাই কিন্তু চেষ্টা করবে অল্প পরিমাণে হলেও একটু কাসুন্দি ব্যবহার করতে। এবার খুব ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি। তোমরা যদি একটু জল জল আম মাখা খেতে চাও তাহলে অবশ্যই হালকা জল ব্যবহার করবে, তবে আমি আজকে কোনো জলটা ব্যবহার করছি না। একটু শুকনো শুকনো দারুণ হয়েছিল খেতে। তোমরা একবার বাড়িতে এভাবে ট্রাই করো, আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবে সব।